এখন যাচ্ছি লাউ শাক আনতে, আমাদের গাছের লাউ শাক, কিন্তু আনতে হবে চুপি চুপি, কেউ জানতে পারলে হবে না, কারণ গাছটা খুবই ছোট। একটু লাউ শাক কেটে নিয়ে আসি। যে ঝুলছে, এটাকেই কেটে আজকে রান্না করব। এই দেখো বন্ধুরা, লাউ শাকটা কেটে নিয়ে আসলাম। এবারে লাউ শাকটাকে রান্না করতে হবে। তো আমি এখন লাউ শাকটা কাটবো, সেটাই দেখো তোমরা। এখানেরও পাতা খেয়ে নিয়েছে। তো আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি, এবারে রান্না করব। দিয়ে দিলাম। লাউ শাক রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব কিছু গলে গেছে। এবারে ধনে পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব। ওকে বাই, টাটা। এখন বেগুন দিয়ে মাছটা ভাপানোর জন্য আমি এই গামলাটার মধ্যে বাটিটার মধ্যে দিলাম মাছগুলো। এবার আমি এর মধ্যে যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো আরও দুটো, কারণ এটা বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে। টমেটো কুচি আর বেগুনগুলোকে ছুলে নিয়েছি, ছোলাগুলো, তাহলে ভালো লাগে খেতে, বেশি টেস্ট লাগে। একটু ধনে পাতা কুচি দেবো, হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো অল্পই দেবো, কারণ লঙ্কা তো দিয়েছি বাটা। আর সর্ষের তেল, এটাকে দিতেই হবে, সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে মাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের মাখা হয়ে গেছে মাছটা। এবারে আমরা গ্যাসে বসিয়ে দেবো। বসিয়ে চাপা দিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। ভাপাটা এরকমই ফুটবে। এটা একদম নতুন ধরনের জিনিস, খেতে খুবই টেস্ট, দারুণ স্বাদ এটার। আমাদের ভাপাটাও প্রায় রেডি। এর মধ্যে বেটে রাখা যে জিরে বাটাটা, এটা একটু দিয়ে দেবো, অল্প একটু, আর ধনে পাতাটা কুচি দিয়ে গ্যাসটা নিয়ে দিলাম, দিয়ে চাপাটা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার এটাকে নাড়িয়ে দিলে ব্যাস, দারুণ। তো আমি ঢাকনাটা এখন খুলবো। ওয়াও, দারুণ গন্ধ বেরিয়েছে। আর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেব। প্রথমে আছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লাউ শাক আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল।